আচ্ছা বলেন তো, এমন প্যাচপ্যাচা কাদার মধ্যে কি কখনো জীবনে মাছ ধরেছেন? আমি ধরেছি। একবার নয়, দুইবার নয়, বহুবার। সেই ছোটবেলায় যখন নানির বাড়িতে বেড়াইতে যাইতাম তখন। স্কুলে যখন গ্রীষ্মকালীন ছুটি থাকতো তখন আমার মা আমাদেরকে নিয়ে দৌড় দিত তার বাপের বাড়ি। কাদার মধ্যে নেমে সেই ছোটতে মাছ আমি মারতাম ঠিকই, কিন্তু তার সাথে মার আমার একটাও মাটিতে পড়তো না, কারণ আমার মা প্রচণ্ড রাগী মানুষ ছিল, আর তার কথা না শুনলে মারের কোনো অভাব হইতো না। কি মাছ মারছেন তাই বলেন? কই মাছ? কই? কই? কিন্তু ছোটবেলায় আমিও ছিলাম জন্মের ছেঁচড়া। মার আমি ঠিকই খাবো, কিন্তু মাছ আমি ধরবই। কই মাছ তো? পানি দিতে হবে নাহলে মরে যাবে না। ও আল্লাহ, ইরিশ সর্বনাশ! এই তো খালি রক্ত হবে না এই মাছ খেলে? আর দাদা কত মাছ দেখো! এই বুড়ে পুড়ে গেল। ওই মাছটা মানে কাটার লেগে থাকতে পারছে না, বুঝতে পারছেন? কই মাছের তো কাটার লেগে থাকতে। কি কি আছে এর মধ্যে? শুধু কই আর শৈল, কই মাছই বেশি। আপনার কি নিবেন? মাছ ধরাটা কিন্তু আসলে একরকম নেশা। আমার এখনো মাঝে মাঝে খুব ইচ্ছে হয় মাছ ধরতে, কিন্তু আমরা চাইলেই তো আর সব কিছু করতে পারি না, তাই না? গাইস তাকাই যান, আমাকে নামাই দিবে? কাদা কি দেখেছো? ওইটা কাদা এখন আমাদের আবার ওকে জারে তুলতে হবে। কখন থেকে শুরু করেছে? ও সকাল থেকে, তাহলে তো অল্পই হয়েছে। আর কতক্ষণ মারবে? ওটা কি আপনার ছেলে? ওইটা এতক্ষণ আমি যে মানুষগুলোর সাথে কথা বলছিলাম তারা কিন্তু আমার কোনো আত্মীয় স্বজন নয়, তারপরেও তারা আমাকে অনেক ভালোবাসে। আর আমার জীবনে আমি আমার আত্মীয় স্বজনদের এতটাই ঘৃণা করি যা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। সত্যি কথা শুনতে সবসময়ই তিতা লাগে। আমি স্বার্থপর আর লোভী মানুষদের দু চোখে সহ্য করতে পারি না।